সুম্মা সয়দা বি হাত্তা আতা সামা আর রাবিআতা, আরেক কদমে বুরাক চলে গেছে একদম চতুর্থ আসমানে। ফাস্তাফতাহা, চতুর্থ আসমান খুলে দেওয়ার জন্য বলা হয়েছে। কিলা মান হাযা, চতুর্থ আসমানে ফেরেশতা বলল আপনি কে? ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিলা ওয়া মান মাআকা, এবার চতুর্থ আসমানে ফেরেশতা বলল যে আপনার সাথে কি কেউ আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। কিলা ওয়া কাদ উরসিলা ইলাইহি, এবার চতুর্থ আসমানে ফেরেশতা বলল ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাআম, জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে। কিলা মারহাবান বিহি ফানিমাল মাজিউ জাআ, এবার চতুর্থ আসমানের ফেরেশতা বলল যে উত্তম আগন্তুক, উত্তম নেককার সম্মানী আগন্তুকের জন্য মোবারকবাদ, ওনাকে ধন্যবাদ। ফাফুতিহা, চতুর্থ আসমান খুলে দেওয়া হলো। পালাম্মা খলাস্তু ইলা ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আমি চতুর্থ আসমানে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা। ক্বালা হাযা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইদ্রিস আলাইহিস সালামকে আপনি সালাম দেন। আমি সালাম দিলাম। ইদ্রিস আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি, এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মোবারকবাদ, ধন্যবাদ, উত্তম নবী, নেককার ভাই, নেককার নবীর জন্য মোবারকবাদ, ওনাকে ধন্যবাদ, মোবারকবাদ। এই হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে আছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্থ আসমানে থাকার একটা ঘটনা আছে। দালাইলুন নবুয়তের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন ফেরেশতার খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একদিন ওই ফেরেশতাকে আবদার করলেন, ভাই ফেরেশতা আপনার সাথে আমার অনেক সম্পর্ক, আমি চাই আকাশ ভ্রমণ করতে। আল্লাহর আকাশে কি কি আছে, এই মহাকাশে স্পেসের মধ্যে কি কি আছে, মহাশূন্যের মধ্যে কি আছে, এরপরে দ্বিতীয় আসমানে কি আছে, তৃতীয় আসমানে কি আছে, চতুর্থ আসমানে কি আছে, এগুলো একটু দেখার জন্য আমি চাই, আমাকে একটু নিয়ে যান। ওই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি নিলেন।